টানা তৃতীয় রাতে ইরানে মার্কিন হামলা। বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। সৌদিতে হুতিদের হামলা। নেপালে আবারও তুঙ্গে জেনজি বিক্ষোভ। বিশ্ববাজারে 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানকে প্রস্তর যুগে ফেরানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যে দেশটির ইরানের 84% সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তিনি জানান দেশটির 159টি যুদ্ধজাহাজ এবং 200টি উড়োজাহাজের সবকটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে নাতানজ ইউরেনিয়াম কেন্দ্রের কাছে অবস্থিত সুরক্ষিত পর্বতঘাঁটি পিক্যাক্স মাউন্টেন খুব শীঘ্রই ধ্বংস করা হবে। এদিকে টানা তৃতীয় রাতের মতো ইরানের বুশেহর, চাবাহার ও বন্দর আব্বাসের সামরিক ঘাঁটিতে 5 ঘন্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী সেন্টকম। নিখুঁত নিশানা করতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র এবং নৌ সক্ষমতার উপর এই সফল আঘাত হানা হয়। সেন্টকম হামলার ভিডিও প্রকাশ করে জানিয়েছে মার্কিন বাহিনী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত সতর্ক এবং প্রস্তুত রয়েছে। এছাড়া ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য কার্গোর উপর 20% মাশুল আদায় করা হবে। হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে আবির্ভূত হয়ে এই এলাকা সুরক্ষিত রাখতে অবিলম্বে এই কর আদায়ের প্রক্রিয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তপ্ত এবং ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এখন 4 মাস আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক দেশে পরিণত হয়েছে। মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দিতে ওমান জলসীমায় ও হরমুজ প্রণালীতে চরম প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। বারবার সতর্ক বার্তা উপেক্ষা করায় সংযুক্ত আরব আমিরাতের 2টি সুপার ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নিখুঁত নিশানায় ট্যাঙ্কার 2টি এখন সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শক্তিশালী 5ম নৌবহরে সরাসরি আক্রমণ চালিয়েছে আইআরজিসি। ইরানের চালানো এই প্রতিশোধমূলক ড্রোন ও মিসাইল হামলায় মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে যায়। আইআরজিসি দাবি করেছে তাদের নিখুঁত আঘাতে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ রাডার এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রাডার ধ্বংস হয়েছে। এছাড়াও 5ম নৌবহরের আগাম সতর্কীকরণ সি-র্যাম রাডার ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে ইরানের অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল। মার্কিন বাহিনীর চালকবিহীন ড্রোন ও বিশেষ বোট নিয়ন্ত্রণ কেন্দ্রটিও সফলভাবে ধ্বংস করার দাবি করেছে ইরান। প্রতিবেশী দেশ কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক কামিকাজে ড্রোন ছুড়েছে ইরানের সেনাবাহিনী। কুয়েতের সেই ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর বড় একটি গোলাবারুদ ডিপো ও যোগাযোগ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করেছে তারা। ইরানের ভূখণ্ডে মার্কিন উস্কানির জবাবে কুয়েতের ওই ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন। নিজেদের উপকূলীয় প্রতিরক্ষা সাইট থেকে ধেয়ে আসা মার্কিন হামলার পাল্টা জবাব অত্যন্ত দ্রুততার সাথে দিয়েছে ইরানের নৌবাহিনী। মার্কিন বাহিনী মিসাইল ছোড়ার সাথে সাথেই নিজেদের উপকূল থেকে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দেয় ইরান। ইরানের ছোড়া ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে পারস্য উপসাগরে আমেরিকার একটি শক্তিশালী যুদ্ধজাহাজ সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। দীর্ঘ 4 বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের দাবি তেহরান থেকে তাদের প্রতিনিধি দল ফেরার পথে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সৌদি জোটের বিমান হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণ করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি ভিডিও বার্তায় জানান, সৌদির অপরাধমূলক আগ্রাসনের জবাব দিতেই তারা এই তীব্র সামরিক অভিযান পরিচালনা করেছেন। এদিকে ইয়েমেনে অভিযানরত সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সৌদি মুখপাত্র দাবি করেছেন হুতি মিলিশিয়াদের ছোড়া সবকটি ক্ষেপণাস্ত্র সৌদি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে মাঝ আকাশেই প্রতিহত সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। 2022 সালের মার্চ মাসে হুতিরা সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলার পর এই অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হয়েছিল। দীর্ঘ 4 বছর পর হুতিদের এই প্রকাশ্য
হামলার কারণে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে নতুন করে বড় ধরনের সংঘাত ও চরম সামরিক ঝুঁকির তৈরি হয়েছে। লোহিত সাগরের জাহাজ চলাচলের পাশাপাশি হুতিদের সাথে নতুন করে সংঘাত তৈরি হলে সৌদির তেল রপ্তানি প্রক্রিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে 25 বছর বয়সী এক রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক নিজেকে মেরে ফেলার আত্মহুতির ঘটনায় দেশজুড়ে ভয়াবহ জেএনজি বিক্ষোভ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার গণেশ নেপালি নামের ওই চালক যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকাকালে মহানগর পুলিশ আচমকা তার মোটরসাইকেলের চাকার সঙ্গে হুইল লক লাগিয়ে দেয়। এই অন্যায়ের প্রতিবাদে এবং তীব্র ক্ষোভে গণেশ নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে গুরুতর দগ্ধ অবস্থায় শুক্রবার হাসপাতালে মারা যান। এই মর্মান্তিক মৃত্যুর পর দরিদ্র মানুষের প্রতি নির্যাতন বন্ধ, মানবাধিকার রক্ষা এবং প্রশাসনের জবাবদিহির দাবিতে তরুণ প্রজন্ম ও শত শত মানুষ সিংহ দরবার সচিবালয়ের সামনে বিক্ষোভে নামেন। বিক্ষোভকারীদের অভিযোগ, 2022 সালে বর্তমান প্রধানমন্ত্রী তথা কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহর আমল থেকেই ফুটপাত ও বস্তি উচ্ছেদে নগর পুলিশ চরম আগ্রাসী ভূমিকা নিচ্ছে। আন্দোলনকারীরা নগর প্রশাসনের অবৈধ গ্রেফতার বন্ধ, উচ্ছেদ হওয়া ভূমিহীন বস্তিবাসীদের পুনর্বাসন এবং মেয়র তথা সরকারের কঠোর অনমনীয় আচরণের তীব্র প্রতিবাদ জানান। আইন বিশেষজ্ঞদের মতে মহানগর পুলিশ বল প্রয়োগ, ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা নাগরিকদের শারীরিকভাবে আক্রমণ করে ক্রমাগত তাদের সাংবিধানিক সীমা লঙ্ঘন করছে। হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর প্রশাসনের দীর্ঘদিনের অমানবিক নির্যাতনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয় গণেশের মৃত্যুর পর সেই পুঞ্জীভূত ক্ষোভ এখন গণবিক্ষোভে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 2% বৃদ্ধি পেয়েছে। তেলের এই আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বিগত 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.68 বেড়ে দাঁড়িয়েছে $84.98 এবং WTI ক্রুডের দাম 2.1% বেড়ে হয়েছে $79.79। এর আগে সোমবারে লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই 9.6% বৃদ্ধি পায়, যা 2020 সালের মে মাসের পর একদিনে সর্বোচ্চ মূল্য বৃদ্ধির রেকর্ড। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে টানা তৃতীয় রাতের মতো দেশটিতে হামলা চালিয়েছে মার্কিন সেন্টকম। মধ্যপ্রাচ্যে দুই দেশের সমঝোতা আলোচনা সম্পূর্ণ অচল হয়ে পড়ার রেশ ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এমন ঊর্ধ্বগতি রূপ নিয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানিয়েছেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব। ট্রাম্প উল্লেখ করেন, 2 দিন আগে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও ইরানি পক্ষ আলোচনার আরও দীর্ঘায়িত করতে চাওয়ায় তা পিছল। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।